আসসালামু আলাইকুম। আজকে আমি একটা সালোয়ারের পায়ের ডিজাইন আপনাদেরকে করে দেখাবো। খুবই ইজি প্রসেসে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি শুধু ডিজাইনটা মেক করে আপনাদেরকে দেখাবো। আমার মনে করি যে সালোয়ারটা তো সবাই মেক করতে পারেন। তো সালোয়ারটা আমি দেখাইনি, আর টাইম অনেক বেশি লেগে যায়। আমি শুধু ডিজাইনটা কিভাবে মেক করতে হবে সেটা দেখিয়ে দেব। তো প্রথমে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে যে কেমন ডিজাইন মেক করব। তো সেজন্য আমার এই চিকন লম্বা কাপড়গুলো দেখছেন, এগুলো লাগবে 8 পিস। যেহেতু এটা আমি সেলাই করে উল্টে নিব, যার কারণে এক একটা পায়ে 4 পিস করে কাপড় লাগবে। তো প্রথমে আমি এখানে একটা পায়ের কাপড় নিয়ে 8টা পিস কাপড় একসাথে কেটে নিয়েছি। তো এটা যেহেতু বাচ্চাদের সালোয়ার, সেহেতু আমি ছোট কাপড় নিয়েছি। আপনারা যখন বড়দের জন্য করবেন তখন অবশ্যই পায়ের মেজারমেন্ট অনুযায়ী নেবেন। তো আমি বাচ্চার সালোয়ারটাতে যতটুকু লাগবে ততটুকুই নিয়েছি। এবারে এখানে আমি বক্রম ইউজ করব। তো বক্রমটা ইউজ করলে একটু শক্ত হয়ে থাকবে, ডিজাইনটা ভালো লাগবে। সেই জন্য বক্রম ইউজ করেছি। আপনারা চাইলে নাও করতে পারেন, তবে দিলে ভালো হয়। তো দেখুন, বক্রমটাকেও আমাকে সেম ওয়েতে সুন্দর করে কেটে নিতে হবে। সেজন্য আমি লম্বা একটা সাইজ মতো বক্রম নিয়ে নিয়েছি এবং ডিজাইন অনুযায়ী কেটে নিয়েছি। তো এবারে আমার বক্রম কিন্তু 4 পিস লাগবে। তো আমার এখানে 4 পিস বক্রম কাটা কমপ্লিট। এবারে আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো কাজটা কিভাবে করতে হবে। এই পায়ের ডিজাইন অনুযায়ী আমরা গোল রাউন্ড একটা শেপ দিয়ে কাপড়টাকে কেটে সেলাই করে নেব। তো এখানে 2টা মানে একটা পায়ের ফুল কাপড় এখানে আছে, আমি প্রথমে কেটে নেইনি। 2টা সাইড আমি একসাথে কেটে সেলাই করে নিয়েছি। পরবর্তীতে এটাকে কেটে নেব, আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। তো দেখুন, আমি একেবারে সাইড দিয়ে সুন্দর করে রাউন্ড শেপে সেলাই করে নিলাম। এবারে আমি আপনাদেরকে ডিজাইনটা মেক করে দেখিয়ে দিব। তো প্রথমে মাঝখানে এভাবে কেটে নিচ্ছি, যেহেতু আমার একটা পায়ে 2টা সাইড থেকে কাপড়টা লাগাতে হবে ডিজাইনটা ক্রিয়েট করতে হলে। তো সবসময় আমি বলে রাখি যে আপনারা যে কোনো কাপড় সেলাই করার পর উল্টাতে চাইলে এভাবে ছোট ছোট কাট দিয়ে নেবেন, এতে সেলাইয়ের ফিনিশিংটা ভালো আসে। উল্টিয়ে নেওয়ার পরে ফিনিশিংটা অনেক সুন্দর আসে। তো আমি এভাবে উল্টে নিলাম, দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়েছে। এখানে চাইলে আপনারা আয়রন করে নিতে পারেন, এতে আপনার ডিজাইনটা আরও বেশি ফিনিশিংয়ের হবে। তো দেখুন, আমি এবারে ভেতরে বক্রমটা ঢুকিয়ে দিয়েছি ভেতর সাইডে। এবারে আমি আমার পায়ের সাথে এটা মানে সালোয়ারের পায়ের সাথে এটা অ্যাটাচ করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখুন, আমি প্রথম একেবারে মাঝ বরাবর গোল রাউন্ড শেপটা রেখেছি। মাঝখান থেকে আমি ওই সাইডটা কভার করেছি। তো এক পাশ আমার সেলাই করে বসানো হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে অন্য পাশটা এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন হয়েছে। তো অন্য পাশটাও এই সেম ওয়েতে মাঝখান থেকে ধরে সেলাই করে দিতে হবে। একেবারে এই ডিজাইনটার সাথে যেন মিলে যায় সেইভাবেই বসাতে হবে। তো আমি এটাতেও আগে ছোট ছোট কাট নিয়ে দিচ্ছি। কাট দিয়ে নেবেন, এতে আপনাদের সেলাইয়ের ভাঁজটা ভালো মতো মিশে যায়। তো দেখুন, আমি এবারে এটাতেও বক্রমটা দিয়ে নিচ্ছি এবং বক্রমটা দেওয়ার পর আমি আবার সেম ওয়েতে ওই একই মাঝখান থেকে গোল রাউন্ডটা রেখে এই সাইডটাতে এবারে কভার করে দেব। এই একইভাবে সেলাই করে নিব প্রথমটার মতো করেই। তো এইভাবে আপনারাও খুবই ইজিলি এটা করতে পারেন। এটা মানে আমি খুবই অল্প সময়ের ভিতরে করেছি। এটা অনেক অনেক সহজ। আপনারা যদি দেখেন তাহলে ইনশাল্লাহ পারবেন। আর আমার এটার করার রহস্য কী বলুন তো? আমার সালোয়ারের কাপড়টা একটু ছোট হচ্ছিল, মানে সালোয়ারটা ঠিকই ছিল, বাট সালোয়ারটা একটু বড়োভাবে বানাতে চেয়েছিলাম, যার কারণে আমার ছোট হয়ে যাচ্ছিল। দেন আমি এই ডিজাইনটা করে দিয়েছি যাতে সালোয়ারের ঝুলটা আর একটু বেড়ে যায়। এতে আমার ডিজাইনটাও হয়ে গেল, আর কেউ এটা বুঝতেও পারবে না যে আমি এটাকে লম্বা করেছি আসলে। তো যাই হোক, আপনারাও এইভাবে টেকনিক খাটিয়ে জিনিস ঠিক করে নিতে পারেন। আমি এইভাবেই আমার কাজগুলো করে থাকি। তো এবারে আমি আরও দ্রুত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু একটা পা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনাদেরকে দ্বিতীয়টা আর ভালো করে দেখালাম না। আমি চাপ সেলাই ইউজ করেছি, কমপ্লিট করার পর ডাবল করে চাপ সেলাই দিয়েছি, এতে আমার ভালো লাগে। ডাবল করে সেলাই দিলে আমার দেখতে ভালো লাগে। তো এবারে আমি এখানে ফিটিংয়ের সেলাইটা দিয়ে নেব। পায়ের যে মোহরি, এটা সেলাই করে একেবারে পুরোটা ফিটিংয়ের সেলাই আমি দিয়ে নেব। এরপরে আমি আপনাদেরকে সালোয়ারটা দেখিয়ে দেবো। আমার সালোয়ারটা কিন্তু রেডি। আমি কিন্তু মানে খুবই কম সময়ের ভিতরে করেছি। আপনারাও চাইলে এটা অনেক দ্রুতই করে ফেলতে পারবেন। এবার সালোয়ারটা কমপ্লিট হওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে একটা হাতের ভিতরে ঢুকে। এই তো দেখুন, দেখতে অনেক ভালো হয়েছে। এটা আপনারা জামার হাতাতেও করতে পারেন। এরপরে আমি কিন্তু একটা শু বোতাম অ্যাড করে নিয়েছি। আল্লাহ হাফেজ।